তাতে আমি না এলে কি শেষ করা হারতে একলা? আজকে বাতাসের কারণে একটু আরাম পাইতেছি, তাই না? কালকে কালকে না, কবে জানি বীজ দিলাম, দিলাম, সার দিলাম কালকে শুক্রবারে। সার দিতে দিতে আমার একবারই অতিষ্ঠ হয়ে গেছে। লাস্টে নামাজ পড়ার টাইম পাই না, বুঝছা? পরে কি করবো, সার আর অনেক থুইয়া পরে দৌড়ে তাড়াতাড়ি যা গোসল করে নামাজ পড়ে পরে আবার এক সিট মারছি। না না, এক সিট মারছি, ডাইরেক্ট এক সিট তুলছি, একটু বেশি করে দিয়ে গেছি। সারাদিন পরে দিনকে। হ্যাঁ, তোরটা তোরটা তাই গেই বই, তোরটা কনে পড়লো না পড়লো তুই তার এটা খেয়াল করিস না। এটা কি একটা দিবি? এটার মধ্যে দুইটা কন্দা দিবি। মাটি নরম তো, ওই প্লটের মাটি মনে হয় শক্ত আছিল, তবে এই প্লটের মাটি নরম। আস্তে করে দিস, আবার জানি দিস, মাটি বেশি জোরে গেলে সাইডে পড়লে এই যে গেল গাছ। তুই তুই নালাদার নামেক, তুই নালাদা নামেক, তুই যে নালা দিয়া তুই এই যে ই করে গেছাস ওই নালাদা নামেক, তাহলে তোর গাছ ভাঙে না। এই জন্য তোরা কইছিলাম যে মাটি দেওয়ার সময় একটু আস্তে দিবি, তাইলে তাইলে এই যে যদি ওইটা খুব একটা ক্ষতি আশা করি হয় নাই, এটা মাটি উড়ে গেছে, ঠিক হয়ে যাবে ওইটা। এই জন্য লাঙল টানার সময় একটু আস্তে আস্তে টানা লাগে, জোরে টানলে ওই মাটিটার জোরে আইসে গাছে আঘাত করলে এই যে যেমন একটা মাটি, এই যে মাটির বড় একটা দলা আইসে গাছটার আরেকটু হলে গাছটা ভেঙে যেত। তো এই জিনিসগুলো খেয়াল করা লাগবে, আস্তে আস্তে দেওয়া লাগবে। হ্যাঁ দর্শক, আপনারা সবাই দেখেন, লাঙল টানার সময় বিষয়গুলো খেয়াল করবেন। জোরে যখন দিবেন তখন এই যে মাটির বড় দলা, এই যে এরকম বড় দলাগুলা করে কি অনেক সময় এসে গাছের গোড়ায় আঘাত করে। তো ভুট্টা গাছের আসলে গাছের গোড়া খুবই নরম। হ্যাঁ, একটু জোরে আঘাত পাইলেই এই গাছটা ভেঙে যাবে, আপনার একটা ক্ষতি হয়ে যাবে। তার কারণে আস্তে 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 দিতে হবে। কিন্তু আপনি যখন এই যে এরকম যখন লোক নিবেন কাজ করার জন্য, তারা আসলে দ্রুত কাজ করার জন্যে এই কাজগুলো করে, ঠিক আছে?